আজকে যেন রান্না করতে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করছি, বেশ ভালো লাগছে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু শনিবার, তাই আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। নিরামিষ কী রান্না করি দেখতে হলে থাকতে হবে আমার ভিডিওতে। আর সোম থেকে রবি রোজকার রান্না দেখতে হলে আসতে হবে আমার চ্যানেলে। কথা বলতে বলতে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেল। আজকে যেহেতু মুগ ডালে আমি ঝিঙে দেবো, ঝিঙেগুলো ছাড়িয়ে ধুয়ে এনেছি। ঝিঙে ঢ্যাঁড়স ভাজা হবে, ঢ্যাঁড়সগুলো ধুয়ে এনে রেখে দিয়েছি। শুধু সব কিছু গোটা গোটা ধোয়া আছে, শুধু কেটে কেটে রান্না করার পালা। মুগ ডাল একটু ফুটে উঠলে আমি এবার এখানে ঝিঙে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু ঝিঙে দিয়ে মুগ ডাল বানাবো, তাই ডালে আগে বেশি করে জল দিলে হবে না, কারণ ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়। অল্প পরিমাণেই জল দিতে হবে আগে, লাগলে পরে দেবো জল ফুটিয়ে। দিয়ে দিয়েছি লবণ, এবার আমি ঢেকে দেবো। আর হবে হলো পটল ভাজা। পটল ভাজার জন্য পটলগুলো কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর একে একে ভেজে নেব। রান্নাবান্নাটা হলো যেন প্রত্যেক দিনের একটা যুদ্ধের মতো। রান্নাবান্না যতক্ষণ না হবে, শেষ হবে, ততক্ষণ যেন মনে শান্তি আসে না। রান্নাবান্না কমপ্লিট তো সব কাজে যেন এমনি হয়ে যাবে। যাই হোক, পটলগুলো এবার একে একে ছিঁড়ে দিচ্ছি। পটলগুলো দিতে হবে খুব সাবধানে, গরম তেলে আস্তে আস্তে দিতে হবে, কারণ পটল দেওয়ার পর কিন্তু তেলে দিলে কিন্তু তেল ছিটকে। সব পটল একবারেই দিয়ে দেবো। এবার এটা ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি পটল ভাজা হয়ে এসছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব, আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আরেকটু ভেজে নেব। আর এদিকে যে ঢ্যাঁড়স ভাজবো, এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ঢ্যাঁড়সা মানে বিজল বা লাল বা আমি হাত দিয়ে মাখবো না, একদম গামলা নাচিয়ে নাচিয়ে পুরো নুন হলুদ মাখানো যাবে। গামলা নাচিয়ে নিলেই হবে। হয়ে গেছে, পুরো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার পটল ভাজাগুলো আমি একে একে তুলে নেব। পটল ভাজার পর কিন্তু তেলের কালারটা কালো মতো এসে যায়, তাই মানে যার জন্য ঢ্যাঁড়সগুলো পরে ভাজবো। ঢ্যাঁড়স কিন্তু অনেকে পছন্দ না করলেও ঢ্যাঁড়স কিন্তু খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার কিন্তু ভালো লাগে, আবার অনেকে খেতে চায় না, ঢ্যাঁড়সের মধ্যে একটু বিজল ভাব থাকে বলে, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। আর ঢ্যাঁড়সগুলো কড়াইতে দেওয়ার পর এবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর দেখি অনেকটা পরিমাণে ঢ্যাঁড়স দিয়েছিলাম, কিন্তু ভাজার পর দেখি অনেকটা কমে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজা। আর একদিকে যে আমি মুগ ডাল বসিয়েছিলাম ঝিঙে দিয়ে, সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। আর এর মধ্যে হলুদটাও দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো একদম গলে গেছে, আর ঝিঙেগুলো যেহেতু কচি ছিল যার জন্য। এর মধ্যে মুগ ডাল যে ফোড়ন দেবো, ফোড়ন হিসেবে আমি দিলাম শুধু পাঁচফোড়নটা তুলে এবার ডালে মিশিয়ে দেব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, যেটা ভিডিওতে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। এবার রান্না করব হলো কচু শাক। নিরামিষভাবে রান্না করব। কচু শাক রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে
জিরে আর তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম বিউলির ডাল। বিউলির ডালটা এবার ভালো করে ভেজে নেব। বিউলির ডালটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাক। কচু শাক কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, কাটা আর সেদ্ধ করতে অনেক টাইম লেগে যায়। শুধু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সেদ্ধ করার সময় তো সেদ্ধটা পুরো হয়ে যাচ্ছে। এখানে শুধু যা যা মশলা লাগে সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নামানো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এই নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপর এবার শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পালা। দিয়ে দিলাম একটু চিনি। এবার শুধু নাড়াচাড়া করতে হবে। শুধু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একদম মিশে যাবে সব কিছু, তখনই বুঝে নিতে হবে যে কচু শাক হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে আমার ফাইনালি কচু শাকটা হলো। এবার নামিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবার খাওয়া দাওয়ার পালা। নিয়েছি ভাত, আমি খাচ্ছি। নিয়ে নিলাম ভাত, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর নিয়ে নেব মুগ ডাল। আর এখান থেকে পাশ থেকে আমার ছেলে একটু কচু শাক দিয়ে দিল যে তুমি খাও। ঢেঁড়স ভাজা অনেক কিছু খায় না, সেটা পাশ থেকে দিয়ে দিচ্ছে আমার থালে। আমি আর আমার ছেলে খেতে বসেছি। ঢেঁড়স ভাজা খেতেই চায় না একদম। নিয়ে নেব মুগ ডাল, আর নিয়ে নেব কচু শাক। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। মুগ ডালটা দিয়ে আর ঢেঁড়স ভাজা দিয়ে। আর এটা হলো বড়ার ঝোল, মটর ডালের বড়া ভেজে সেটার ঝোল রান্না করেছে। এটা আমি করিনি, আমার আর এক দিদিভাই রান্না করেছে। সেটা দুপুরবেলায় দিয়ে গেছে, তাই খাওয়ার সময় দিয়েছি খেতে। যাই হোক, টাটা, বাই বাই। আবার পরের দিনে রান্নাবান্না নিয়ে আবার আসবো, আবার এই ভিডিওতে। টাটা, বাই বাই।